আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. হ্যালো, আমরা শুরু করি তাহলে। ওয়েলকাম টু ন্যাশনাল প্রিপারেশন বিডি আমার 2025। আমি মোহাম্মদ এতেশামুল হক তোমাদের এই কোর্স নিব। মেইনলি হচ্ছে আমাদের রিজিওনাল যে প্রিপারেশন থাকে সেইটাতে কিছু ঘাটতি থাকে। আসলে ন্যাশনাল থেকে রিজিওনাল কোশ্চেন একটু আলাদা। তোমরা হয়তো সবাই খেয়াল করছো যে এখানে যে কোশ্চেনের যে ডিফিকাল্টি বলো বা কোয়ালিটি বলো একটু ডিফারেন্ট থাকে রিজিওনাল থেকে। তো সেইটার জন্য হচ্ছে এই স্পেশালি এই কোর্সটা ডিজাইন করা হয়েছে যে শুধুমাত্র ন্যাশনালের কথাটা ফোকাস করে। শুধুমাত্র ন্যাশনালে যারা পার্টিসিপেট করবে তাদেরকেই যে এই কোর্স করতে হবে ব্যাপারটা এমন না। রিজনাল বাকি আছে তারাও এটা চাইলে করতে পারো। আচ্ছা, আর এই কোর্সের শুধুমাত্র প্রথম ক্লাসটি হচ্ছে আমাদের ফেসবুকে লাইভ শেয়ার দেওয়া হয়েছে। নেক্সট ক্লাসগুলো আমাদের জুমেই হবে। আচ্ছা, আমি তাহলে শুরু করি। আচ্ছা, আমাদের প্রুফ বেসড ম্যাথ অনেক বেশি থাকে ন্যাশনালের, তাই না? আমার কথা সবাই কি শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? Yes, sir. Yes, sir. আচ্ছা, Yes, আমাদের sir. ন্যাশনালে কিন্তু প্রুফ বেসড ম্যাথ বেশি থাকে, এটা আমরা সবাই দেখছি। তো প্রুফ বেসড ম্যাথ করার মানে কিছু টেকনিক আছে, আবার কিছু মেথড আছে যেগুলো আমরা জানি না নর্মালি। তো আমরা হচ্ছে ফার্স্টের এই মেথডটা আমরা সবাই জানি, ডিরেক্ট প্রুফ। মানে ডিরেক্টলি একটা জিনিস প্রুফ করতে বলছে, তো ট্রাই করে দেখি যে কোনোভাবে ডিরেক্টলি ম্যাথমেটিক্স এর যে সূত্রগুলো আমরা জানি সেটা দিয়ে কোনোভাবে করা যায় কিনা। হ্যাঁ, সেটা একটা এক্সাম্পল হচ্ছে এই ম্যাথটা। আমার কাছে 1 থেকে 2023 পর্যন্ত সংখ্যাগুলো আছে এবং পূর্ণ সংখ্যা পজিটিভ ইন্টিজার গুলো আছে। এখান থেকে একটা করে আমরা পেয়ার নিব এবং পেয়ার গুলো ডায়েরিতে লিখবো। ঠিক আছে, এখন আমাকে প্রমাণ করতে হবে যে অ্যাটলিস্ট 867টা ভিন্ন ভিন্ন পেয়ার থাকবে যাদের যোগফল 7 দ্বারা বিভাজ্য হবে। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছো? Yes, আমার sir. কাছে 1 থেকে 2023 পর্যন্ত সংখ্যা আছে, সকল সংখ্যা। ঠিক আছে, এখন আমাদেরকে একটা করে পেয়ার নিতে হবে এবং পেয়ারের যে সংখ্যাগুলো থাকবে তাদের যোগফল যাতে 7 দ্বারা ডিভিজিবল হয়। এখন এই কাজটা অ্যাটলিস্ট 867 ভাবে করা পসিবল, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে। তো যে কোনো ম্যাথ আমি শুরুতে 2-3 মিনিট সময় দিব তোমাদেরকে সলভ করার। তোমরা হচ্ছে ট্রাই করবে। কারো যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেন আমাকে করবা, সেই কোশ্চেনের অ্যান্সার দিব। তারপর হচ্ছে আমি যখন সলভ করে দিব তখন হচ্ছে মেইনলি তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দেওয়ার চেষ্টা করব। আর কেউ যদি সলভ করে ফেলো তাহলে হচ্ছে কোশ্চেনের অ্যান্সারটা আমাকে মেসেজ দিবা। হ্যাঁ, প্রাইভেটলি মেসেজ দিবা। আমি হচ্ছে তোমার মেসেজে রেসপন্ড করবো যে তোমার answer ঠিক আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, আর মিটিং এ সবাই আমাদের মেসেঞ্জার গ্রুপে যেই নামে জয়েন করছো। কথাটা ভালো করে শোনা যাচ্ছে না। আমার কথা ক্লিয়ার না? ওকে। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আর সবাই হচ্ছে মিটিং এ জয়েন করবা। তোমরা মেসেঞ্জার গ্রুপে যেই নামে আসো সেই নাম দিয়ে, ঠিক আছে? যেমন একজনের নাম হচ্ছে এ এ এ এ এ। এই নাম কিন্তু আমি আজকে অ্যালাউ করতেছি। কালকে থেকে একটু কাইন্ডলি হচ্ছে তোমার ফেসবুক আইডি যে নামটা দিয়ে মেসেঞ্জার গ্রুপে আসো সেটা দিয়ে জয়েন করবা, ঠিক আছে? আচ্ছা, তো এইটা নিয়ে বেশি সময় নষ্ট না করি, আমরা হচ্ছে একটু শুরু করি। দেখি কিভাবে করবো একটা। আমরা জাস্ট আমরা কিন্তু ম্যাথ করাটা মেন উদ্দেশ্য না। এই ম্যাথ কি আমাদের কমন আসবে? কারো কি মনে হয় যে এই ম্যাথ আমাদের কমন আসবে? No, sir. আসলে কখনোই আসবে না। আমরা কি কেন এই ম্যাথটা করতেছি? যাতে আমরা এই ম্যাথটা করার যে মেথডটা আছে এটা করতে পারি। এইরকম এই মেথডের অন্য ম্যাথ স্যার আছে। আপনার কথা অনেক আস্তে শোনা যাচ্ছে। এখনো আসতে শোনা যাচ্ছে? এখন তো স্যার এখন ঠিক আছে। আচ্ছা, এখন নরমালি হওয়ার কথা। একটু আগে হচ্ছে আমার এখানে একটু problem। আচ্ছা, তবুও যদি প্রবলেম হয় আমাকে বলবা, আমি সলভ করার চেষ্টা করবো। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু দেখি কি দ্বারা ভাগ করতে, মানে আমরা কোন সংখ্যাটা দ্বারা ভাগ করার চেষ্টা করতেছি এখানে। স্যার 7। তাই না? তার মানে 7 দ্বারা যদি নিঃশেষী ভাগ করি তাহলে 7-এর মাল্টিপল হিসেবে যদি আমি যে কোনো সংখ্যাকে প্রকাশ করতে চাই তাহলে আমাদের 7x প্লাস সামথিং হবে না? হুম, তাহলে 7 দ্বারা ভাগ করে যদি আমি হচ্ছে সংখ্যাগুলোকে প্রকাশ করি এটা কত ভাবে প্রকাশ করা পসিবল? খেয়াল করি। 7x একটা সংখ্যা হবে,
7x+1 একটা হবে, 7x+2 হবে, 7x+3 হবে, 7x+4, 7x+5, 7x+6। যে কোনো সংখ্যাকে এই কয়টা ফর্মুলা দ্বারাই প্রকাশ করা পসিবল না? শুধুমাত্র 7-এর মাল্টিপল দিয়ে যদি, যেহেতু আমরা হিসাব করতেছি, এছাড়া আর বাইরে কোনো কিছু থাকবে? 7x+7, এইটা কিন্তু মেইনলি এই 7x, এইটাই 7x+8, এটা কিন্তু আমাদের 7x+1ই। ঠিক আছে, তার মানে যে কোনো সংখ্যাকে আমরা এই 7টা মাধ্যমে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এখন আমাদের দেখি আমরা কি করতে যাচ্ছি। দুইটা সংখ্যা একসাথে নিব এবং সেই পেয়ারের যোগফল হবে 7 দ্বারা বিভক্ত। তো সাপোজ আমি র্যান্ডমলি একটা সংখ্যা নিব, এখানে কেউ বলো তো র্যান্ডমলি কোনটা নিব? যে কোনো একটা। স্যার 7x+2। 2 আচ্ছা, 7x+2। সাপোজ আমি 7x+2 নিছি, তাহলে এর সাথে কোন সংখ্যাটা নিলে আমাদের যোগফলটা 7 দ্বারা বিভাজ্য হবে? তার থেকে 2 বেশি যে সংখ্যাটা নিয়েছি সেটা +2। তাই 7x+4, এই দুটার যোগফল কি 7 দ্বারা বিভাজ্য হবে? 7x+5 7x নো plus নো 5 5 14x+6, এটা কিন্তু হচ্ছে না, তাই না? তাহলে এটা হবে না। আমাদের কি লাগবে? 7x+5 লাগবে। দেখো 2+5 হচ্ছে আমাদের 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে এই দুটো যখন যোগ করব কি হয়ে যাবে? 14x+7, তাই না? আচ্ছা, 14x+7, এটা কি 7-এর মাল্টিপল না? ইয়েস স্যার। তাহলে Yes. আমরা 7x+2 এর সাথে 7x+5 সবগুলো সংখ্যা নিব, যার ফলে আমার কতগুলো পেয়ার হবে এইখানে হচ্ছে আমাদের বোঝার বিষয়। বুঝো, আমাদের সংখ্যা কতগুলো? 1 থেকে 2023, এখানে কতগুলো সংখ্যা আছে? এখানে 2023টা সংখ্যা আছে। 2023টা সংখ্যা আছে। সো এইখানে যদি আমি 7x ফর্মের এই 7টা ক্যাটাগরিতে ভাগ করি, প্রতিটা ক্যাটাগরিতে কয়টা সংখ্যা পড়বে? 2023 ভাগ 7 না? ইয়েস স্যার। তাহলে ভাগটা করে দেখি কত আসে। 7 দুগুণে 14, 6 2, 7 আসছে 56, আরো 6 থাকতেছে, 3 থাকতেছে 9, পুরোপুরি মিলে গেছে 289। ঠিক আছে, তার মানে আমার কাছে 7x ফর্মের কয়টা সংখ্যা আছে? 289টা। 7x+ ফর্ম এটাও আছে 289টা। প্রত্যেকটা ফরম্যাটের আমার কয়টা করে সংখ্যা আছে? 289টা করে। 289টা। তাহলে তুমি বলো আমাকে 7x+2 এর কয়টা সংখ্যা আছে? 289টা। ইয়েস 7x+5 স্যার। এর 289টা আছে। ইয়েস তাহলে স্যার। আমার 289টা পেয়ার হবে না? ইয়েস স্যার। Yes, sir. যেই পেয়ারটা আমার কি হবে, যোগফলটা 7 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, ইয়েস সিমিলারলি স্যার। আমি ইয়েস স্যার। 7x+3 এর সাথে 7x+4 নিলে আরো 289টা পেয়ার হবে না? Yes, sir. সিমিলারলি 7x+1 এইটার তাহলে সাথে, এখানে দেখতে হবে 3 গুণ 289 ইকুয়াল টু হচ্ছে হ্যাঁ, 867 হয় কিনা। 7x+1 এর সাথে 7x+6 নিলে আরো 289টা হবে। ঠিক আছে, তাহলে আমরা টোটাল স্যার কয়টা পেয়ার পাচ্ছি 7 দ্বারা বিভাজ্য? 3টা। 3টা। ঠিক আছে, এই দেখো 289 ইন্টু 3 আমার কত হবে? 867। দেখো, ইয়েস স্যার। এই কোশ্চেনটা ইনকমপ্লিট। এটা এর আগে একটা ভিডিওর মধ্যে আসছে, কিন্তু কোশ্চেনটা ইনকমপ্লিট কেন? আসলে আমি আরো কিছু পেয়ার পাবো। ঠিক আছে, কেউ কি বলতে পারবে আরো কয়টা পেয়ার পাবো? স্যার আরো তো স্যার এখানে আমরা কোন পেয়ার গুলো বাকি আছে এটা বলতে পারবা? স্যার এখানে পেয়ার গুলো বাকি আছে হচ্ছে আপনার 7x এর। 7x এর, 7x যে সংখ্যাগুলো আছে, দুইটা 7x নিলে সেগুলোও 7 দ্বারা বিভাজ্য হবে না? দেখো তো, ইয়েস স্যার। আমরা ধরো একটা 7x এর এক্সাম্পল দেই। 7 ইন্টু 2, এখানে x হচ্ছে 2, 14। ধরো 7 ইন্টু ইয়েস স্যার। 5, 35। ইয়েস স্যার। এই দুইটা যোগ ইয়েস করলে স্যার। আমার অবশ্যই সেটা 7 দ্বারা বিভাজ্য হবে না? ইয়েস স্যার। তার মানে আমি কি 289 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 144, আরো 144টা সংখ্যা পাবো না? তাহলে আমাদের ইয়েস উত্তর স্যার। বলতো যে এমন কত জোড়া সংখ্যা আছে, মিনিমাম কত জোড়া সংখ্যা, সরি ম্যাক্সিমাম কত জোড়া সংখ্যা বানানো পসিবল, ম্যাক্সিমাম কতগুলো পেয়ার বানানো পসিবল যেগুলো 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে অ্যান্সারটা কিন্তু 867। তখন হয়তো 867 প্লাস 144, তাহলে টোটাল হইতে হচ্ছে 1011, এটা হয়তো অ্যান্সার। কিন্তু এইখানে ইয়েস যেটা স্যার। বলছে, এইটা প্রুফ করার জন্য কি আমাদের এই 7x এর পার্টটার প্রয়োজন আছে? প্রয়োজন কিন্তু নাই, আমরা অলরেডি 867টা ইয়েস স্যার। অ্যান্সার পেয়ে গেছি। সবাই কি বুঝতে পারছো আমার প্রসিডিউরটা? ইয়েস স্যার।
কারো কোনো ডাউট আছে? ডাউট থাকলে এখনই ক্লিয়ার করে নাও। আচ্ছা, আশা করি কারো কোনো ডাউট নেই। কেউ যদি আহ কথা বলতে লজ্জা পাও যে ডাউট আছে, তাহলে আমাকে মেসেজ দিতে পারো। মেসেজ থেকেও আমি কোশ্চেনের অ্যান্সার করব, ঠিক আছে? ওকে, ইয়েস স্যার। আমি নেক্সট কোশ্চেনে চলে যাই। ডিরেক্ট প্রুফ, এইটা আরেকটা ডিরেক্ট প্রুফ আমাদের। দেখি, আমার কাছে একটা ক্যালকুলেটর আছে যেখানে হচ্ছে 1 2 3 4 6 8 9 ও 0 সবই নষ্ট। তাহলে আমাদের কি কি সঠিক আছে? স্যার সঠিক আছে এখানে হচ্ছে 5 এবং 7। 5 এবং 7, মানে একটা ক্যালকুলেটরের শুধু দুইটা বাটন আমার ঠিক আছে, বাকি সব যোগ বিয়োগ গুণ ভাগ কিন্তু ঠিক আছে। এখন এই ক্যালকুলেটর দিয়ে আমি কি সব ক্যালকুলেশন করতে পারবো কিনা? স্যার পারবো, তবে অনেকটা মানে গণনা আমরা করে যদি করতে হবে। চিকেন ম্যাগনেটের থিওরেম ইউজ করি, বুঝিনি, লাস্ট কোশ্চেনটা কি বললো, কোন থিওরেম? তাহলে আমরা যদি চিকেন ম্যাগনেটের থিওরেম ইউজ করি তাহলে কি সম্ভব? তোমার একটু মেসেজটা হচ্ছে একটু চ্যাটে মেসেজটা দাও, তোমার কথাটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না। আচ্ছা, যে বলতেছে যে 5 7 দিয়ে আমরা করতে পারবো, ঠিক আছে, দেখে বোঝা ইয়েস স্যার। যাচ্ছে করতে পারবো, কিন্তু কিভাবে এটা ইয়েস স্যার। প্রমাণ করতে হবে? কিভাবে প্রমাণ করবা, বলতে স্যার পারবা কি? এখানে হচ্ছে আমাদের, আমরা 1 হিসাবে ধরবো 5, 2 হিসাবে ধরবো 7, 3 হিসাবে ধরবো আসলে কি 5 তাই? 7, ধরো আমি তোমাকে বললাম যে, এবং 4 হিসাবে ধরবো 7 5। এভাবে করে আমরা মানে বাইনারি সিস্টেম যেভাবে অনেকটা হয় এইরকম অনেকটা আমরা করতে পারি। আচ্ছা আমি তোমাকে বললাম যে 4 আর 3 যোগ করো, তুমি কিভাবে করবা বলো? স্যার 4 এর মানটা এখানে বের করে নিয়ে আমাদের 3 এর মানটা বের করে নিতে হবে, তাহলেই হবে। মানে তুমি ক্যালকুলেটরে কি ইনপুট দিবা? স্যার 4 এর মান এখানে হবে, আমরা 1 এর মান যদি 5 পাই, 2 ওয়ান এর এর মান মান কি 7 আদৌ পাই। 5 হবে? ক্যালকুলেটর কি বুঝবে যে আমরা বাইনারিতে ম্যাথ করতেছি? স্যার 1 এর মান সেই হিসেবে আমাকে 5 দিতে হবে ওখানে ক্যালকুলেটরে। আচ্ছা, ঠিক আছে, তুমি যেটা বলছো আমি বুঝছি, সেটার জন্য নাম্বার সিস্টেমের একটা জ্ঞান থাকা দরকার। আসলে নাম্বার সিস্টেমের জ্ঞানটা কি সবার আছে? স্যার নাই হয়তো সবার। আচ্ছা, নাম্বার সিস্টেমেও আমি হচ্ছে তোমাদের সম্ভবত থার্ড অথবা ফোর্থ ক্লাসে নাম্বার সিস্টেম পড়াবো। তো ইয়েস স্যার। এটা করতে নাম্বার সিস্টেম দিয়ে করতে পারো, তোমার সলিউশনটা ঠিক আছে, ভেরি গুড। এইটার খুবই ইজি একটা সলিউশন আছে, আমি তোমাকে বলি। আমাদের ক্যালকুলেটর যদি কোনোভাবে আমরা 1 বানাইতে পারি, তাহলে যে কোনো সংখ্যাই বানানো পসিবল না? আর 10 ইয়েস লাগবে, আমি স্যার। 10টা এক যোগ করবো। 5 লাগবে, 5টা এক যোগ করবো, তাই না? আমাকে ইয়েস স্যার। শুধু কি করতে হবে, 5 এবং 7 দিয়ে 1 বানায় দেখাইতে হবে। এবং আমার আসলে 5 7ও লাগবে না, ধরো আমাদের 5ও নষ্ট, শুধু 7 আছে, আমরা 1 বানাইতে পারবো না? 7/7 এক চলে আসছে, তাই না? ইয়েস স্যার। তার মানে আমরা যদি ধরো আমার এই 4 + 3 শুধু 7 দিয়ে করব, কিভাবে করব? 10/7 প্লাস 7/7 প্লাস 7/7 প্লাস 7/7, এই যে 4 হইলো এটা, হ্যাঁ, প্লাস 3টা 7/7। সময় বেশি লাগবে, ঠিক আছে, কিন্তু আমাদের ম্যাথ কিন্তু হবে, তাই না? ইয়েস স্যার। মানে শুধুমাত্র একটা ডিজিট থাকলে আমরা যে কোনো ক্যালকুলেশন করতে পারবো। দেখো, প্রমাণ করতে বলছে, এই ম্যাথটা তোমার দেখে মনে হইতে পারে যে এটা তো কোনো প্রমাণই হইলো না, কিন্তু আসলে এইটুকুই এনাফ, ঠিক আছে? ইয়েস স্যার। এটা হচ্ছে ডিরেক্ট মেথড, মানে আমরা ডিরেক্টলি প্রমাণ করতেছি, ঠিক আছে? এখন ডিরেক্ট মেথডটা আমরা অনেক বেশি ইউজ করি। তাছাড়া আমাদের কিছু জিনিস আছে, এগুলো হচ্ছে আমরা মেইনলি আজকে শিখবো। ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন বা গাণিতিক আবেশ, ঠিক আছে? ইয়েস স্যার। গাণিতিক আবেশ হচ্ছে খুবই ইউজফুল একটা সিস্টেম আমাদের যে কোনো কিছু প্রুফ করার। ইয়েস স্যার। তো আবেশ জিনিসটা কিভাবে কাজ করে, তোমরা ফিজিক্সে আবেশ পড়ছো, স্যার। তড়িৎ আবেশ বা মানে আবেশ জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি কয়েকজন কিছু হলেও জানি, যে একটা জিনিসের পাশে কিছু নিয়ে আসলে মানে ডিরেক্টলি কানেক্ট করতে হয় না। যেমন আমি যদি বলি যে একটা চুম্বক, চুম্বকের পাশে কিছু একটা আনলে সেটাও কিছুটা চুম্বকের মতো ধর্ম প্রদর্শন করে, এরকম একটা জিনিস আমরা দেখছি না? মানে ডিরেক্টলি ইয়েস টাচ স্যার। করবো না, তবুও জিনিসটা কাজ করবে। আবেশ হচ্ছে সেরকম একটা জিনিস, ম্যাথমেটিক্যাল ইয়েস ইন্ডাকশন। স্যার। আমরা জিনিসটা ডিরেক্টলি প্রুফ করব না, তার আশেপাশের কিছু একটা প্রুফ বাট করব। পাশ দিয়ে প্রুফ করে যাবো। ইয়েস স্যার। তার আশেপাশে কিছু একটা প্রুফ করব, করে বলবো যে পাশেরটাও যেহেতু হচ্ছে, নিশ্চয়ই এইটাও হবে, ঠিক আছে? এখন স্যার এটা একটা ম্যাথমেটিক্যাল, ডমিনোর মতো, হুম, মানে একটা ফেলে দিলে অন্যগুলো পড়ে যাবে। এটাই। তো আমি বলতেছি যে আমাদের ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন যেটা, হ্যাঁ, এইটারও আবার প্রুফ আছে, ঠিক আছে? আমাদের যে মেথডটা আছে এটারও নিশ্চয়ই প্রুফ থাকতে হবে, যে আমরা যে মেথডটা করতেছি এটারও প্রুফ আছে, কিন্তু সেটা আসলে আমাদের এখন জানার প্রয়োজনীয় নয়, ঠিক আছে? আমরা আসলে দেখি এখন ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে কি হয়।
একটা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনে দুইটা স্টেপ আছে। ফার্স্ট স্টেপ হচ্ছে বেস কেস। বেস কেস কি জিনিস? বেস কেসে হচ্ছে n ইকুয়ালস টু 1 দিয়ে আমরা আমাদের এক্সপ্রেশনটা চেক করব। আমরা যে কোনো কিছু একটা চেক করি, হ্যাঁ, তাহলে মানে সাথে সাথে আগে তাহলে জিনিসটা সহজ হবে। দেখো, ধরো n ইকুয়ালস টু 1 বলতে কি বুঝে? ধরো তোমাদেরকে আমি বলতেছি যে হচ্ছে আমরা জানি 1 প্লাস সাউন্ড ভালো আসছে না। হ্যাঁ, বুঝিনি। সাউন্ড ভালো আসছে না। আচ্ছা, সাউন্ড কোয়ালিটি আজকে আমি নেক্সট দিন তাহলে আপ ডাউন করে। আপ ডাউন করতেছে। স্যার। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ইয়েস আমি স্যার। একটু ইয়ারফোনটা সুইচ করে দেখি তোমাদের বেটার রেজাল্ট হচ্ছে কিনা। আচ্ছা, একটা কাজ করি, ওয়েট, আমি ব্যবস্থা করতেছি। উম, হ্যালো, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আপ ডাউন হচ্ছে? ইয়েস স্যার। এখন মোটামুটি ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু দেখি, সমস্যা হলে বলবা। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এই প্রবলেমটা সলভ করব, সমস্যা নাই। আমার ইয়ারফোনটা একটু প্রবলেম করতেছে আর কি, এটা নেক্সট ক্লাসে আমি সলভ করে ফেলবো। আচ্ছা, বেস কেস হচ্ছে আমাদের n ইকুয়ালস টু 1 ধরে নিতে হবে। এইটা আমি আসলে কি মিন করে? ধরি 1 থেকে n পর্যন্ত যোগ করলে যোগফল হচ্ছে n স্কোয়ার প্লাস n বাই 2, এটা আমরা সবাই জানি না? ইয়েস স্যার। এটা কিন্তু আমরা সবাই জানি। এখন এইটা আমরা প্রমাণ করে দেখব। এখন এইটার প্রমাণ কিন্তু আমরা ক্লাসে শিখছি, ওই উল্টায় নিয়ে ইয়েস স্যার। সিরিজ দিয়ে প্রমাণ করি, ঠিক আছে? ইয়েস স্যার। এটা আমরা কিভাবে প্রমাণ করবো? ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করব, দেখি প্রমাণটা কি আসে। তো আচ্ছা, ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে n ইকুয়ালস টু 1, স্টেপ 1 করতেছি, হ্যাঁ। n ইকুয়ালস টু 1 যদি ইয়েস ধরি স্যার। তাহলে কি আসে? 1 প্লাস ডট ডট 1, মানে 1 পর্যন্তই যোগ করব, ঠিক আছে? তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আসে? 1 আসে। আর রাইট হ্যান্ড সাইডে কি আসে? n স্কোয়ার প্লাস n বাই 2, n স্কোয়ার প্লাস n বাই 2, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 বাই 2 কত আসে? 2 বাই 2 ইকুয়ালস টু 1। 2/2 = 1। মানে স্টেপ 1 তাহলে আমাদের। স্যার এটা এন স্কোয়ার প্লাস ওয়ান এর জন্য সত্য হবে। আচ্ছা, এটা হচ্ছে বেস কেস করলাম আর কি আমরা শুধুমাত্র, মানে ইয়েস প্রথম স্যার। স্টেপটা আমাদের কমপ্লিট, ঠিক আছে? তারপরে স্যার এখন আমরা আমরা, কে ধরে নিতে পারি? হ্যাঁ, এটা করব, আস্তে আস্তে করি, সমস্যা নেই। দেখো, বেস কেসটা সবাই কি বুঝতে পারছো? বেস কেসটা কি করতেছি? ইয়েস আমরা স্যার। n এর ভ্যালু 1 বসায় দেখতেছি মিলে কি, ঠিক আছে? জি ইয়েস স্যার। ইয়েস স্যার। স্টেপ 2 হচ্ছে আমাদের মেইন জিনিসটা, ইন্ডাকটিভ স্টেপ। ইন্ডাকটিভ স্টেপে আমরা কি করব? ইন্ডাকটিভ স্টেপে আমরা করব হচ্ছে n ইকুয়ালস টু k এর জন্য, সরি, n ইকুয়ালস টু k এর জন্য সাউন্ড ক্লিয়ার না। উম, স্যার সাউন্ড ক্লিয়ার আসতেছে না। সাউন্ড ক্লিয়ার না। আমি ওইটাই করতেছি, ওয়েট, সাউন্ডটা চেঞ্জ করতেছি আমি।
হ্যালো, স্যার ক্লিয়ার। আমার ক্লিয়ার। কথা ক্লিয়ার শোনাচ্ছে? ইয়েস জি স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার হওয়ার কথা, স্যার সমস্যা নেই। হ্যাঁ, জি আচ্ছা, দেখো স্যার আমরা এখন ধরে নিব যে এন ইকুয়ালস স্টেপ 2, যেটা ইন্ডাকটিভ স্টেপ, সেখানে বলবো যে এন ইকুয়ালস টু কে এর জন্য আমরা ইকুয়েশনটা সত্য ধরে নিব, ঠিক আছে? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বলতে পারবো যে এইটা এন ইকুয়ালস টু কে এর জন্য সত্য, এটা ধরে নিচ্ছি। তাহলে মনে করবো এখানে কি 1 + 2 ডট ডট এন পর্যন্ত ছিল, তাহলে আমরা ধরে নিচ্ছি যে 1 + 2 + 3 ডট ডট কে, এইটা হচ্ছে কি k² + k/2, এটা কিন্তু আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে, ধরি এইটা। এখন আমাদের কি প্রমাণ করতে হবে দেখি। প্রমাণ এন করতে হবে, ওয়ানের জন্য। প্রমাণ করতে হবে যে সেম স্টেটমেন্টটা আমাদের k+1 এর জন্য সত্য হবে, ইয়েস স্যার। ঠিক আছে? তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? 1 + 2 + 3 ডট 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 k+1 যোগ করলে প্লাস কি ওয়ান। হওয়ার কথা? k+1² + k+1/2। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে আমাদের ওভারঅল প্রমাণটা শেষ। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ইন্ডাকশন মেথডের বেসিক প্রিন্সিপাল হচ্ছে এইটা। আচ্ছা, আমরা এখন একটা কোশ্চেন সলভ করার ট্রাই করি। এক্সাম্পল 1, এক্সাম্পল 1-এ আমরা বলতেছি যে এই সূত্রটা আমরা সবাই জানি, সিরিজ বা প্যাটার্নের ক্ষেত্রে এই জিনিসটা আমরা অনেক ইউজ করি, 1³ + 2³ ডট ডট n³ = n (n)(1/2)² ঠিক আছে, এইটা এখন আমরা ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করব। তোমাদেরকে 3 মিনিট সময় দেওয়া হলো, সবাই একটু করার চেষ্টা করো এটা। স্যার ডান। ডান, বাকিদের একটু সুযোগ দাও, বাকিরা একটু ট্রাই করো। মানে প্রবলেমটা সলভ করতে গিয়ে তুমি কি প্রবলেম ফেস করতেছো, ঠিক আছে, এইটা হচ্ছে আমাকে বলবা। তোমাকে কিন্তু অলরেডি আমি বলছি যে কিভাবে সলভ করতে হবে, তুমি দেখবা যে তুমি এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কি ডিফিকাল্টি ফেস করতেছো। যাদের হয়েছে তারা আচ্ছা, ডান লিখে আমাকে মেসেজ দাও। ওকে স্যার। আচ্ছা, পার্টিসিপেন্ট কিন্তু 34 জন, বুঝো, যারা রেসপন্স করবা তাদেরই মানে বেটার, মানে আমি বলতেছি না যে যারা রেসপন্স করবা তাদেরই রেজাল্ট বেটার হবে, কিন্তু এই ক্লাস থেকে তুমি বেশি নিতে পারবা, বুঝছো? তো সবসময় চেষ্টা করবা ক্লাসে রেসপন্স করার। আচ্ছা, কেউ কি আটকায় আছো যে আমি একটা প্রবলেম ফেস করতেছি, কিভাবে কি করতে হবে বুঝতেছি না? হ্যাঁ আচ্ছা, বলো তো কোথায় গিয়ে তুমি প্রবলেম ফেস করতেছো, কি সমস্যা ফেস করতেছো? তুমি কি ফার্স্ট স্টেপটা করছো যে n = 1 এর জন্য এটা সত্য কিনা এটা প্রমাণ করে ফেলছো? হুম, জি করছি। দেখো, আমি একটু বলি, ফার্স্ট স্টেপ যেটা n = 1 এর জন্য এটা সত্য কিনা, এটা কি সবার করা শেষ? ইয়েস স্যার। ইয়েস স্যার। এটা খুবই ইজি, দেখো যে কোনো ম্যাথের এটা এই পার্টটা খুবই ইজি। আচ্ছা, সেকেন্ড স্টেপটা বুঝি নাই, ওকে বুঝাই দিচ্ছি, সমস্যা নাই। ফার্স্ট স্টেপে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে এখনই মেসেজ দাও বা রেসপন্স করো। ফার্স্ট স্টেপে আশা করি কারো প্রবলেম নাই, তাই না? আচ্ছা, সেকেন্ড স্টেপটা আমরা মিলিয়ে দেখি। n = 1 এর জন্য এই 1 এখানে হচ্ছে 1 এর ভ্যালু বসায় দেখি, 1 × 1 + 1 / 2² এটা কি হয়? 1 × 2/2 এটা 1-ই আসছে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের ফার্স্ট স্টেপটা, আশা করি সবাই পারছো, ঠিক আছে, এটা কারো কোনো সমস্যা হয় নাই আশা করি। আচ্ছা, মেইনলি আমাদের কাজ করতে হবে সেকেন্ড স্টেপ নিয়ে, তাই না? সেকেন্ড স্টেপটা কিভাবে করবো কেউ বলতে পারবা? স্যার আমরা যদি n = k+1 ধরি। আচ্ছা, ফার্স্টে ধরতে হবে n = k এর জন্য এটা সত্য, অর্থাৎ 1³ + 2³ ডট 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 k³ = 1 × k+1/2 পুরোটা হোল স্কোয়ার।
এটা সত্য। এখন আমাদের কি প্রমাণ করতে হবে? n ইকুয়ালস টু কে প্লাস ওয়ান, এই কেসটা আমাদের প্রমাণ করতে হবে, রাইট? তাহলে দেখি এটা কিভাবে প্রমাণ করবো। আমরা একটা সাইড নিয়ে নিই, লেফট হ্যান্ড সাইড নিয়ে নিই। ওয়ান কিউব প্লাস, আচ্ছা না, রাইট হ্যান্ড সাইড দিয়ে আমাদের করাটা ইজি হবে। দেখো আমাদের ওয়ান রাইট সাইড, বললাম কেন? হ্যাঁ এখানে আমরা কে ইন্টু কে প্লাস ওয়ান হোল স্কোয়ার না ধরে কেন আমরা ওয়ান ইন্টু ওয়ান প্লাস কে ধরলাম? আচ্ছা সরি, এটা ওয়ান লিখছি, এটা কে? এটা কে হবে? আমি লিখতে ভুল করছি, এটা কেই হবে, এটা কে। ঠিক আছে। আচ্ছা, n ইকুয়ালস টু কে প্লাস ওয়ান এর জন্য আমাকে একটা জিনিস বলো, আমি লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করার চেষ্টা করবো নাকি রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করার চেষ্টা করবো? লেফট হ্যান্ড সাইড স্যার। লেফট হ্যান্ড সাইড। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, রাইট হ্যান্ড সাইড দিয়ে কি করা পসিবল না? ব্যাপারটা এরকম, না স্যার। রাইট হ্যান্ড সাইড দিয়েও কিন্তু আমি করতে পারবো, ইয়েস ইম্পসিবল না, একটু জিনিসটা টাফ হবে। তার থেকে আমার বেটার লেফট সাইডে করা। কিভাবে বুঝবো? লেফট সাইডে দেখো, আমি যদি লিখি ওয়ান কিউব প্লাস টু কিউব কে কিউব প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব লিখে ফেলছি, লেফট হ্যান্ড সাইড লিখতেছি। তাহলে এই পার্টটা আমাদের কি? অলরেডি জানি না। এই পার্টটা মানে হচ্ছে এই জিনিস। তাহলে কে ইন্টু কে প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান হোল কিউব। ঠিক আছে। এখন এটাকে কি করা যায় দেখি। কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কিন্তু আমরা কমন নিতে পারি, তাহলে আমাদের যোগটা সহজ হবে, তাই না? জি তাহলে স্যার। কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নিলে, আচ্ছা এই জিনিসটা যারা জুনিয়রে আছো তাদের কাছে কি বেশি জটিল লাগতেছে? তোমাদের কিন্তু বীজগণিতে কেবল স্টার্টিং, ঠিক আছে? তো স্যার বেশি আমি জটিল। primary তে। হুম। স্যার আমিও প্রাইমারিতে। প্রাইমারিতে, আচ্ছা প্রাইমারি যারা আছো তাদেরও হয়তো জিনিসগুলো একটু জটিল লাগতে পারে, বুঝো? কারণ এইখানে আমরা অনেক বেশি ভেরিয়েবল ইউজ করতেছি। ভেরিয়েবল চিনো তোমরা প্রাইমারি যারা আছো? এক্স ওয়াই ইয়েস জেড স্যার। কে এম এন ওয়াই, এইগুলো দেখে আসলে আমাদের একটু ভয় লাগে ছোটবেলা থাকতে, যে না জানি কি জিনিস। এই কে এটা আসলে আলাদাভাবে ভয় পাওয়ার কিছু নেই। এই কে দেখে তো ভয় লাগতেছে, তাই না? এই কে এর জায়গায় যদি আমি একটা পাঁচ দিতাম তাহলে কি এত ভয় লাগতো? না কিন্তু, আমাদের এই কে টা দেখে ভয় লাগতেছে। কারণ হচ্ছে আমরা কে ইউজ করি না। আমরা এক দুই তিন চার পাঁচ জীবনে যত বেশি ইউজ করছি, কে টা ওইভাবে ইউজ করি না, এই জন্যই ভয়টা লাগে। তো কে কে আলাদাভাবে ভয় পাবা না, জিনিসগুলো বুঝতে সহজ হবে, ঠিক আছে? আচ্ছা, কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নেওয়া বলতে কি বুঝাইতেছে এটা আমি একটু ভালোভাবে দেখাই। দেখো, হুম, এইখানে আমরা কি বলতেছি? কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নিব। কমন নেওয়ার আগে আমরা হচ্ছে মাল্টিপল আকারে লিখি, তাহলে বুঝতে সহজ হবে। দেখো তো এই লাইন থেকে এই লাইনে লেখা যায় কিনা। জি স্যার। জি স্যার। কি লিখলাম এটা? এখানে কে স্যার প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নিছি, তাহলে এখানে কি থাকতেছে? কে বাই টু থাকতেছে। আর এখানে হোল কিউব আছে, মানে কি এখানে কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান আছে। তিনটা কে প্লাস ওয়ান আছে, দুইটা যদি আমি কমন নেই আর একটা এক্সট্রা থাকতেছে, তাই না? জি আচ্ছা ইয়েস স্যার। তাহলে এখন আমি কে যেহেতু স্কোয়ার লিখে বাই ফোর ফেলছি, হবে না? এখন আমি কে প্লাস ওয়ান হোল স্কোয়ার কমন নিয়ে ফেলি, কি আসে? কে বাই টু প্লাস কে প্লাস ওয়ান। ঠিক আছে। কে স্কোয়ার বাই ফোর জি হবে না? স্যার। তাহলে এটা কিন্তু অলরেডি আমাদের রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে, তাই না? আমাদের প্রুফ শেষ। স্যার কে স্কোয়ার বাই ফোর হবে না, এটা তো হোল স্কোয়ার আছে পুরোটার উপরে। কে স্কোয়ার বাই ফোর হবে তো। আচ্ছা এইখানে, আচ্ছা এখানে স্কোয়ার ছিল, এই কে স্কোয়ার বাই ফোর, কে স্কোয়ার বাই ফোর, এটা মিলে যাবে আর কি। ঠিক আছে, এটা রাইট হ্যান্ড সাইডের সমান হবে। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? জি ওকে। ইয়েস স্যার। আচ্ছা, প্রাইমারি যারা আছো, কোনো লাইন আছো কি বুঝো নাই? অথবা ইংলিশ মিডিয়ামের যারা আছো, তোমরা কি যথেষ্ট টার্ম পাচ্ছো বোঝার মতো? কোথাও কি আটকে যাচ্ছ যে বাংলা এই টার্মটা বুঝতেছি না? আচ্ছা, কিছু যদি না বুঝো, কোনো টার্ম যদি না বুঝো আমাকে কোশ্চেন করবো, আমি অ্যান্সার করবো, ঠিক আছে? স্যার এখানে হচ্ছে হ্যাঁ বলো। লাস্টের লেফট হ্যান্ড সাইডটা রাইট হ্যান্ড সাইডের ইকুয়াল কিভাবে এটা একটু বুঝাতে পারবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে জিনিসটা শেষ করি একবারে, হ্যাঁ? তাহলে হয়তো জিনিসটা তোমাদের জন্য বেটার হবে। দেখি, জি স্যার। এটা কে প্লাস ওয়ান আছে না? আচ্ছা, লেফট সাইড আমরা ঠিক রাখি। দেখো এই জিনিসটা, রাইট হ্যান্ড সাইড এইটাকে একটু ভাঙাই দেখি তো। এটা কি জিনিস? কে বাই টু ইন্টু ওয়ান প্লাস কে, পুরাটার উপরে হোল স্কোয়ার আছে না? এই জিনিস না?
জি রাইট সাইডটা এইটাও একই জিনিস না? দেখো তো, এই যে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার, এইখানে আমরা যোগ করে দিই কি হয়, 4, উপরে আসতেছে হচ্ছে কে স্কোয়ার প্লাস 4k+1, তাই না? জাস্ট যোগ করছি, জি স্যার। ভগ্নাংশের যোগ। তাহলে এটা কি হচ্ছে, k+1 হোল স্কোয়ার ইন্টু, আমাদের নিচে থাকবে 4, উপরে হবে কি দেখো তো, এটা কি জিনিস, k+1, আচ্ছা এটা 4k+4 হবে, এই যে 4। তাহলে এটা কি জিনিস, k² + 2 × 2 কে, 2 × k+2 হোল স্কোয়ার, তাই না? a+b হোল জি স্কোয়ার স্যার। সূত্র এটা। জি তাহলে স্যার। এটা কি হলো, k+1 হোল স্কোয়ার ইন্টু 4, আর উপরে হচ্ছে k+2 হোল স্কোয়ার, তাই না? জি তাহলে স্যার। এটা নিচের 4টা আবার কি, 2a² না? তাহলে এটা একবারে লিখে ফেলি আমরা, সবগুলো স্কোয়ার একসাথে করবো, তাহলে k+1 ইন্টু k+2 পুরোটার উপরে স্কোয়ার। ঠিক আছে? জি দেখো তো k+1 এর জন্য আমাদের এই জিনিসটাও সেম হবে না, k × k+1। স্যার। বুঝো, আমরা যদি, এই যে আমরা জানি যে 1+2 ... হচ্ছে n² + n/2, এটা প্রমাণ করতে বলছে। এখন k+1 এর জন্য n = k, যদি k+1 বসায় দেই, তাহলে কি পাচ্ছি, এই রাইট সাইডে এই জিনিস পাবো না, এই যে এই জিনিসটা পাচ্ছি না? সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, যাদের মনে হচ্ছে যে অনেক বেশি ভেরিয়েবল ইউজ হয়ে যাচ্ছে, মেইন জিসটা বুঝো, আমার ইন্ডাকশন মেথডের মানে ফাংশনটা কি এটা বুঝো। হয়তো তোমার প্রাইমারিতে যারা আছো এত বেশি বীজগণিত কাজে লাগবে না, তোমাদের যদি কিছু আসে ইন্ডাকশন মেথড ইউজ করতে হবে, তাহলে সেখানে এত ভেরিয়েবল থাকে, মানে ভেরিয়েবলের কাজ কম হবে আর কি। বুঝতে পারছো? মানে ইয়েস ভেরিয়েবল স্যার। দেখে ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট আমরা এখানে ম্যাথটা করতেছি ইন্ডাকশন মেথড সম্পর্কে আইডিয়াটা ক্লিয়ার হওয়ার জন্য। আচ্ছা, ইয়েস স্যার। এটা একেবারে ইজি, একেবারে ইজি, দেখো। আচ্ছা, আমি তো অন্য ম্যাথে চলে গেছি। হ্যাঁ, ঠিক আছে। প্রুভ দ্যাট 2^2n - 1 ইজ অলওয়েজ ডিভিজিবল বাই 3। এটা কিন্তু চাইলে আমরা প্যাটার্ন দিয়ে করতে পারি, তাই না? n এর ভ্যালু 0 বসাবো, 1 2 3 4 বসায় দেখবো স্যার ডান। যে সংখ্যাগুলো আসে সেগুলো 3 দ্বারা ডিভিজিবল কিনা। কিন্তু আমরা চাইলে এটা ইন্ডাকশন দিয়েও করতে পারি। ঠিক আছে, আমি দুই ভাবেই করে দেখাবো, সবাই এটা একটু ট্রাই করো। স্যার ডান। আচ্ছা, ডান হইলে মেসেজ দিবা ডান। ঠিক আছে। স্যার আমরা মডিউলার অ্যারিথমেটিক ব্যবহার করতে পারি। ডান যে ডান। কোনো কিছু ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আজকে আমাদের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে কি, ইন্ডাকশন শেখা। সো এখন চেষ্টা করো ইন্ডাকশন দিয়েই ম্যাথটা করার। কথাটা কি বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে, ট্রাই করো ইন্ডাকশন দিয়েই ম্যাথটা করার। হ্যাঁ, বলো। হয়েছে? স্যার এখানে একটা প্রবলেম হচ্ছে আর কি। কি প্রবলেম হচ্ছে? তো প্রবলেমটা হচ্ছে যে আমি যখন এখানে n এর মান 1 বসাচ্ছি বা n এর মান 2 বসালেও
ওয়ান বসাইলে হচ্ছে 2n - 1 = হচ্ছে 2 - 1 = 1। এখন 2^1 = 2, 2 তো আর 3 দ্বারা বিভাজ্য না। তোমাকে পুরো এক্সপ্রেশনটা দেখতে হবে, খেয়াল করো। আমরা এখানে কি করতেছি, 2^2n - 1, -1টা কিন্তু পরে, 2n এর সাথে না। তো n = 1 বসায় দেই, কি হয়? 2^2 × 1 - 1 কি হয়? 2² - 1, অর্থাৎ 4 - 1 = 3। এটা কি 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে? ইয়েস স্যার। স্যার, হচ্ছে আমি কিন্তু। এটা ভেবেছি আমি 2n - 1। আচ্ছা, তুমি হয়তো তাহলে এটাকে 2^2n - 1 এইভাবে চিন্তা করছো। স্যার, yes, স্যার। একটু ভালো এটা দেখেন। কখনোই, বুঝো, এই জিনিসটা কিন্তু বেশিরভাগ সময় ডিভিজিবল হবে না, কারণ এদের 2 এর পাওয়ার 2^4, 2^5 যাই দেই, এটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল নাও হইতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে -1টা বাহিরে। ঠিক আছে, দেখো এখন করার চেষ্টা করো। আচ্ছা, অডিও নিয়ে এখন আর কোনো প্রবলেম হচ্ছে, হওয়ার কথা না, তাই না? আরো কি প্রবলেম হচ্ছে অডিও শুনতে? আচ্ছা, আশা করি হচ্ছে না না। স্যার। আচ্ছা, ফার্স্ট স্টেপ কিন্তু আমি অলরেডি প্রমাণ করে ফেলছি। সেকেন্ড স্টেপ কয়জন করছো? 1 2 3, শুধুমাত্র 2 জন করছো, এটা তো আরো বেশি আশা করতেছি আমি। ডান লিখবো। হ্যাঁ, যাদের হয়েছে ডান লিখো, আমার তো বুঝতে হবে যে আমার পড়া সবাই বুঝতেছো কিনা, তাছাড়া তো আশাহত হয়ে যাবো। আমার মোরালিটি রক্ষা করা, এটা তো তোমাদের করতে হবে। আচ্ছা, ওকে, ফার্স্ট স্টেপ ডান, সেকেন্ড স্টেপও করতে হবে। ঠিক আছে, অল স্টেপ ডান, ওকে। আচ্ছা, আমি একটু শুরু করি। হ্যাঁ, বলো। অল স্টেপ ডান। অল স্টেপ ডান, ওকে। আমরা হচ্ছে একটু এখন তাহলে নিশ্চয় দেখি যে কিভাবে আমি যাব, আস্তে আস্তে আগাবো। তোমরা আমাকে বলবা যদি কোথাও কোনো প্রবলেম পাও, যে আমার কোনো স্টেপে যদি না বুঝো, কোনো লাইন যদি না বুঝো, আমাকে বলবা। ঠিক আছে, দেখি। ফার্স্ট স্টেপ আর না দেখাই, অলরেডি দেখাই ফেলছি, সেকেন্ড স্টেপ 2 দেখাবো। তো আমরা ফার্স্টে ধরে নিব n = k এর জন্য এটা ট্রু। n = k হইলে কি হবে? 2^2k - 1, এইটা হচ্ছে আমার 3 এর মাল্টিপল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 3x লিখি, হ্যাঁ, 3x অথবা 3m, যেমন চাই 3m লিখি। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? n = k+1, এই কেসটা দেখতে হবে। n = k+1 হইলে কি হয়? 2^2k+1 - 1, এইটা প্রমাণ করতে হবে। এখন তোমাদের যাদের হচ্ছে না, ম্যাক্সিমামের কেন হচ্ছে না আমি বলি। তোমরা এই জিনিসটাকে এইটা না লিখে লিখছো 2^2k+1 - 1, এই জিনিসটা লিখছো। আমার ওকে, যেটা মানে লিখেছি কিন্তু এইটা তাহলে লিখছো, বুঝতে পারছি না। হ্যাঁ, এইটা লিখছো। এইটা লেখার কারণে অনেকের হচ্ছে না। কেন? স্যার, আমি আমরা এটা হচ্ছে এখানে লিখে কিন্তু, মানে এইটা যারা লিখছো, আমি বলতেছি যে এটা ভুল, এটা লেখা যাবে না। কেন? আমাদের কে এর জায়গায় k+1 বসাতে হবে। ঠিক আছে, তো 2 এর সাথে কিন্তু কে গুণ আকারে আছে, এটা স্যার একটা মাল্টিপ্লাই, এটা তো সিঙ্গেল না। মাল্টিপ্লাই করলে কিন্তু 2k+2 হয়ে হবে। যাবে, তাই না? ইয়েস এটা স্যার। আমাদের কি হবে? 2k+2 হয়ে যাবে। সো এই ছোট 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 ভুলের কারণে কিন্তু আমাদের ম্যাথটা মিলবে না। ঠিক আছে, এইগুলো একটু খেয়াল রাখবা। আচ্ছা, আমরা নেক্সট যাই। তাহলে 2^2k+2 - 1, এইটা আমাদের প্রমাণ করতে হবে যে 3 এর মাল্টিপল। তাহলে দেখি এটা কি। 2^2k × 2^² - 1, ঠিক আছে। কেন? 2^5, এইটা আমরা লিখতে পারি স্যার, 2^3। এটাকে আমরা ভেঙে লিখতে পারি চাইলে, এই জন্য ভেঙে স্যার। লিখলে 2^3 × 2^²। এই যে পাওয়ার স্যার, যদি যোগ আকারে থাকে, এইটা ভাঙলে গুণ আকারে লেখা যায়, yes, স্যার। মানে এখন স্যার, সংখ্যাগুলো গুণ আকারে লেখা যায়। 2^2 থেকে 4, এটা থেকে 1 অলরেডি মাইনাস ঠিক করলে পেয়ে 3। যাবো, কারণ এই 4 কিভাবে মাইনাস করবো 1 সেটা বলতে = হবে না। 3। কেউ কি প্রবলেম, 3। এর এর মধ্যে কি কোনো প্রবলেম পাইছো কেউ? নো স্যার। না ওকে, তাহলে নেক্সট দেখি, স্যার, নেক্সট কি তারপর হবে। 2k × 3 হয়ে যাবে, তাই এটা অটোমেটিকলি প্রুফড হয়ে যাবে। হ্যাঁ, এই যে এটা একটু সুন্দরভাবে দেখাই, দেখো এই 2² মানে 4 না? তাহলে আমার আছে 4 × 2^2k - 1, এইটাকে আমরা লিখতে পারি। পারি দেখো তো স্যার।
এটাকে আমরা লিখতে পারি যে 3 × 2⁴ প্লাস 2⁴ এই 4 এটাকে এটা লেখা যায় না, কারণ 4x হচ্ছে 3x প্লাস এক্স, এটাই কিন্তু লিখছি আমরা, তাই না? -1, জি এখন স্যার। এই পুরো জিনিসটা 3 এর মাল্টিপল না, ইয়েস স্যার। এবং এইটাও আলাদা হবে 3 এর মাল্টিপল। ইয়েস স্যার। ঠিক আছে, ইয়েস তাহলে স্যার। আমরা বলতে পারি পুরো জিনিসটাই আমাদের 3 এর মাল্টিপল। ইয়েস স্যার। সবাই কি বুঝতে পারছো? ইয়েস স্যার। স্যার দ্বিতীয় Yes, লাইনটা sir. কিভাবে লিখছেন? আহ, এই আচ্ছা আমি একটু দেখাই, এই লাইনটা, তাই না? স্যার এর নিচেরটা। আচ্ছা, এই লাইন তাহলে হয়ে গেছে। এই লাইনটা দেখি, এই লাইনটা কিভাবে হচ্ছে। এই যে 2a² মানে কি 4 না? ইয়েস স্যার। Yes, Yes. এই যে 2a² কে 4 লিখছি, ঠিক আছে, আর কিছুই করিনি কিন্তু এই লাইনে। এর নিচেরটা কিভাবে করছেন? মানে ab = ba, তাই না? জি। এই যে এটাই আমি এখানে লিখছি, মানে এই যে এই 2a² জায়গায় 4 লেখা যায় না, এই 4টাকে আমরা শুরুতে লিখছি, আর কিছু না। ঠিক আছে, এরপরেই দেখো এটা কি, দেখো 2⁴ এটা ধরো এক্স, ঠিক আছে, তাহলে এই লাইনটা কি 4x - 1 না? এই 4x হ্যাঁ। - 1 আমরা লিখছি হচ্ছে কি, এই যে 3x প্লাস এক্স, 4x = 3x প্লাস এক্স না, হ্যাঁ। সেই হিসেবেই লিখছি 3 × 2⁴ প্লাস 2 × 2⁴ ঠিক আছে, বুঝতে পারছো সবাই? Yes. আচ্ছা, এখন আমি একটা জিনিস বলি, এই ইন্ডাকশনে ভালোভাবে বুঝতে হইলে, ইন্ডাকশন কিন্তু আমরা সবাই বুঝছি, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই, কিন্তু এটা অ্যাপ্লাই করার জন্য কিন্তু আমাদের অ্যালজেব্রার কিছু বেসিক জ্ঞান প্রয়োজন। ঠিক আছে, যেমন গুণ ভাগ, পাওয়ারের যোগ, পাওয়ারের গুণ, এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন আছে এই ইন্ডাকশন অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে, এইটা হয়তো তোমাদের প্রাইমারিতে যারা আছো এবং জুনিয়রের একদম শুরুতে যারা আছো তারা হয়তো অ্যালজেব্রাতে একটু কেবল শুরু করছো, তাদের সেখানে একটু বুঝতে প্রবলেম হইতে পারে, কিন্তু ইন্ডাকশন জিনিসটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। Yes, yes, sir. স্যার। yes, sir. Yes, sir. তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। দেখো যে ম্যাথ অলিম্পিয়াডে অনেক ম্যাথ দেখো না যে এইটা এটার ভাগশেষ কত হবে, মানে রিমাইন্ডার বা ভাগশেষ নিয়ে কিন্তু প্রচুর ম্যাথ দেখা যায়, যে স্যার প্রমাণ করো মডিউলার এটা Yes, এটা, sir. অ্যালজেব্রা। হ্যাঁ এটা এটা দ্বারা ভাগ করা যায়, এটা এটার ভাগশেষ হয়। সো মডিউলার অ্যালজেব্রা দিয়েও আমরা ম্যাথ করতে পারি চাইলেই, এখন আমরা সেটাই দেখবো। ইয়েস স্যার। মডিউলার ম্যাথের খুবই ফেমাস একটা জিনিস হচ্ছে ফার্মাস লিটল থিওরেম। ইয়েস স্যার। ঠিক আছে, ফার্মাস লিটল থিওরেম কি বলে? এই থিওরেমটা বলে হচ্ছে আমার যদি একটা সংখ্যাকে আমরা, আচ্ছা ওয়েট, আচ্ছা আমরা বলতেছি যে a⁴p - 1, ঠিক আছে, এইটা আমার একটা সংখ্যা, এই সংখ্যাটার বৈশিষ্ট্য কি, এ হচ্ছে আমার যে কোনো সংখ্যা। A to the power p minus 1 is congruent to 1 mod p. হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি এমনি বলতেছি যে এটা আসলে কি হচ্ছে, থিওরেমটা কি বলে এটা একটু বোঝার চেষ্টা করতেছি। এখানে এ হচ্ছে আমার যে কোনো সংখ্যাই বসাইতে পারি, কিন্তু পি আমাদের কি হইতে হবে বলতে পারবা? প্রাইম নাম্বার হইতে হবে। ইয়েস স্যার। ঠিক আছে, Yes. এই সংখ্যাটাকে যদি আমরা পি দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে? 1. 1 হবে। এইটা হচ্ছে আমার ফার্মাসিউটিক্যাল থিওরেম। এই স্যার এই থিওরেমটাও আমরা চাইলে সংখ্যা। প্রমাণ করতে পারি, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে সেটা আমাদের জন্য প্রয়োজনীয় নয়। আমরা এই থিওরেমটা কি করব, অ্যাপ্লাই করব। স্যার খুবই এ সহজ যে একটা, কোনো বাস্তব সংখ্যা। হ্যাঁ এ আমার যে কোনো সংখ্যাই হইতে পারে, এখানে যে কোনো ইন্টিজার বসাবো আমরা এতে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো তো, যদি আমার এরকম থাকে যে 3⁻7 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? স্যার 2 মিনিট টাইম দিতে হবে। এইটা কি আমরা ফার্মাস-লিটল থিওরেম দিয়ে করতে পারবো? নো স্যার। না। কারণ এই যে দেখো আমরা পি দ্বারা ভাগ করতেছি, যে এই সংখ্যাটা দ্বারা ভাগ করতেছি, এটা কি হইতে হবে? প্রাইম হতে হবে। নাম্বার হইতে হবে, ঠিক আছে, মৌলিক সংখ্যা হইতে হবে। সো থ্রি ইয়েস টু দি স্যার। পাওয়ার সেভেন সেভেন দেখেই আমরা খুশি হয়ে যাইতে পারি যে 7 আমাদের মৌলিক সংখ্যা আছে, তার মানে আমরা এটা করতে পারবো। কিন্তু এখানে কিন্তু আসলে কিছুই মিলতেছে না, কারণ দেখো আমরা কিন্তু পি দ্বারা, a⁴ p আমাদের কিন্তু জিনিস না, আমাদের কি লাগবে, a⁴p স্যার মাইনাস। এটা করা যাবে না।
তাহলে সি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান আকারে যদি লিখতে চাই, এটা কি 8 - 1 যদি লিখি, এটা কি হইলো? মানে আমাদের 8 - 1, 8টা কি প্রাইম নাম্বার? বা 6 দ্বারা যে নো ভাগ স্যার। করতেছি, স্যার পি দ্বারা যে 50। ভাগ করতেছি, পিটাতেই তো আমাদের 6, তাই না? এটা আমাদের পি হইতে হবে না? ভাগশেষ 3। ভাগশেষ 3 এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো, কিন্তু ধরো বড় একটা সংখ্যা দিলাম, সেটা কিন্তু আমরা করতে পারবো না এখানে। মানে ফার্মাসিউটিক্যাল থিওরেম এখানে অ্যাপ্লিকেবল হবে কিনা, এটা হচ্ছে আমার কোশ্চেন। না তো স্যার। ফার্মাসিউটিক্যাল কোথায় অ্যাপ্লিকেবল হবে স্যার সেটা কি সবাই বুঝতে পারছো? Yes, ইয়েস স্যার। sir. তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমরা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করব। এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো একটা জিনিস আমরা চাইলে সহজেই করে ফেলতে পারতাম, আমার মনে হলো ফার্মাসিউটিক্যাল থিওরেম দিয়ে করি, কিন্তু ভাগ যেটা করতেছি সেটা আসলে প্রাইম নাম্বার না, তাহলে কিন্তু আমাদের ভুল রেজাল্ট আসবে। ঠিক আছে? তো একটু সবাই খেয়াল রাখবো, এই থিওরেম অ্যাপ্লাই করার সময় অবশ্যই কি করতে হবে, ঠিকঠাক আরে প্রাইম নাম্বার নিতে হবে। আমি এমনি কথা বলবো। ঠিক আছে? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যাল থিওরেম। এইটা ব্যবহার করে আমরা এখন একটা প্রুফ করব। What will the remainder if we divide 2 to the power 50 by 7? ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটা একেবারেই ইজি, এটা তোমরা সবাই পারবা, এটা আমি ধরেই রাখছি। 2 মিনিট সময় সবাই করো। আমি যদি সুবিধার জন্য তোমাদের এই থিওরেমটা দিয়ে দিচ্ছি নিচে। এইটা হচ্ছে আমার ফার্মাসিউটিক্যাল থিওরেম, ঠিক আছে? এটা ইউজ করতে হবে আমাদের, এই যে এটা আমাদের ইউজ করতে হবে। স্যার এখানে হবে 2 to the power 51 - 1। এটাকে করো। আমি যদি দেখো একটা জিনিস বলি, আমাদের এ টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই পি, আমাদের এই সেভেনটা কিন্তু আমাদের পি, তাই না? ইয়েস হ্যাঁ স্যার। এইটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। তো 50 কে এমন ভাবে লিখতে হবে যাতে এটা 7 দিয়ে কিছু একটা হয়। ঠিক আছে? অ্যান্সার 4। অ্যান্সার 1। অ্যান্সার আমাকে হচ্ছে 4টে দিতে হবে, ঠিক আছে? ওকে অ্যান্সার স্যার। আমাকে সবাই 4টে দিবা, ঠিক আছে? প্রাইভেট মেসেজ দিবা, এভরিওয়ান দিও না আবার। সবাই হচ্ছে 4টে প্রাইভেট মেসেজ দিবা আমাকে। তোমাদের মেসেজে যদি আমি লাইক দেই তাহলে বুঝবা যে ম্যাথ ঠিক আছে, আর যদি ডিসলাইক দেই তাহলে বুঝবা যে ম্যাথটা ভুল হয়েছে। ঠিক আছে? আচ্ছা, যা আমি আদ- আদনান একটু ভুল হয়েছে, তারপর আব্দুল্লাহ ভুল হয়েছে, ইশতিয়াক আল আলভি ভুল হয়েছে, বাকিদের ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা টেকনিক দেখ, যেটা আমি এর আগে দেখি, মানে আমি দেখাইনি অলরেডি। দেখো আমার কিন্তু এখানে 2 to the power 7 - 1 থাকলে ভালো হইতো, তাই না? মানে 2 to the power 6 থাকলে খুব ভালো হইতো, তাই না? Yes, sir. আমাদের কিন্তু 2 to the power 6 নাই, কি আছে? তো
টু টু দি পাওয়ার 50 আছে। এখন এটাকে আমরা জোর করে টু টু দি পাওয়ার 6 বানাইতে পারবো না? দেখি কিভাবে বানাইতে হয় জোর করে টু টু দি পাওয়ার 6। তাই আমাদের টু টু দি পাওয়ার 50 এটা আছে এবং লাগবে কি টু টু দি পাওয়ার 6 লাগবে। দেখো 50 কে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার 6 ইন্টু টু টু দি পাওয়ার 6 ইন্টু টু টু দি পাওয়ার 6। অনেকগুলো টু টু দি পাওয়ার 6 লিখলে লাস্টে কয়টা টু এক্সট্রা থাকবে? স্যার দুইটা দুইটা এক্সট্রা থাকবে। কারণ কি, এই যে দেখো 8টা যদি আমরা টু টু দি পাওয়ার 6 লিখি 6 আসছে 48 হয়ে যাবে না? জি ইয়েস স্যার স্যার, রিমাইন্ডার পাবো আমরা। এটা কি সবাই বুঝতে পারছো? টু টু দি পাওয়ার 50 কে আমরা কিভাবে ভাঙাইলাম? জি ইয়েস স্যার। ইয়েস স্যার এখানে আমরা কয়টা দুই আছে? আচ্ছা আমি 8টা, যেহেতু আমি 8টাই লিখি, খুব তো বেশি না, 8টাই লিখি। টু টু দি পাওয়ার 6 ইন্টু টু টু দি পাওয়ার 6 কয়টা হইলো? 1 2 3 4 5 6 টু টু দি পাওয়ার 6 ইন্টু টু টু দি পাওয়ার 6। 8টা টু টু দি পাওয়ার 6 আছে। দেখো এইগুলো সব আমার যোগ করলে 50 হবে না? কয়টা 8 আছে? 48, আর এই দুই মিলে 50 মিলছে। টু টু দি পাওয়ার 50 কে আমরা এইভাবে লেখা যাবে। ওকে, তাহলে এইটাকে আমরা একবারে লিখতে পারি টু টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8। ইয়েস স্যার ঠিক আছে, ইয়েস ইয়েস তো এই জিনিস ইনটু টু টু দি পাওয়ার 2। দেখো তো টু টু দি পাওয়ার 50 কে যে আমরা এইভাবে লিখছি, এটা কি সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। এখন আমার প্রশ্ন হচ্ছে কেন এইভাবে লিখলাম? আমরা তো এটাকে টু টু দি পাওয়ার 50 আছে, টু টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 10 ও লিখতে পারতাম। কেন এইভাবে লিখলাম? কারণ কি, 7 দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে? তো আমার কি লাগবে? 7 মাইনাস 1 6, এই 6 এর পাওয়ার লাগবে। বুঝতে পারছো কেন টু টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 8 করলাম? ইয়েস স্যার আচ্ছা, তাহলে এই পুরা জিনিসটাকে 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হবে? বলো। তো আমি যদি স্যার 1 হবে না? এই যে এইটা কি জিনিস আসলে? এ টু দি পাওয়ার পি না? পি মাইনাস 1 না? এই যে এ হচ্ছে, দেখো এইটাকে আমরা একটু সহজভাবে দেখাই, টু টু দি পাওয়ার 8 টু দি পাওয়ার 6 লিখি, তাহলে বোঝাটা বেটার হবে। দেখো এই টু টু দি পাওয়ার 8, এইটা যে কোনো একটা সংখ্যা এ, আর এইটা কি পি মাইনাস 1, তাই না? এ টু দি পাওয়ার পি মাইনাস 1 এর সাথে কম্পেয়ার করি, এ হচ্ছে টু টু দি পাওয়ার 8 আর পি হচ্ছে পি মাইনাস 1 হচ্ছে আমার 6, অর্থাৎ পি সমান 7। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছো আমরা কিভাবে কম্পেয়ারটা করলাম? ইয়েস স্যার ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা এটাকে লিখতেছি টু টু দি পাওয়ার 8 হোল পাওয়ার 6 টু 2 স্কোয়ার। পুরো জিনিসটাকে যখন আমরা ফার্মাসিউটিক্যাল থিওরেম ইউজ করলাম, এই পার্টটুকু রিমাইন্ডার হচ্ছে 1, আর এই পার্টটুকু আসলে কত? 4। 4 কে 7 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত? 4 4। 4 এই যে 7 দ্বারা 4 কে ভাগ করতেছি, ভাগফল কত হবে? 0 0 জিরো ভাগফল হবে, এখানেও 0 হবে, রিমাইন্ডার থাকবে 4। ঠিক আছে, আমাদের ভাজ্যটা ছোট হয়ে গেলে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই। টেনশনে পড়ার কিছু নেই, 0 দিয়ে গুণ করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল রিমাইন্ডার কত হইলো? 4। 4 সবাই কি বুঝতে পারছো? কেমন ইয়েস ইয়েস স্যার আবার কেমনে যদি কোনো করবো দেখো কোশ্চেন থেকে একটু ক্লিয়ার করে নাও। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই, রাইট? আচ্ছা নো নেক্সট স্যার দেখি। আচ্ছা, সবার ঠিক আছে। তাদের অ্যান্সার ভুল আসছে, হ্যাঁ 4 ছাড়া কোনো অ্যান্সার আসছে, তারা কি বুঝতে পারছো? ভাইরি চালা গেঞ্জি এই তো আরে নীল এই মাইক অফ করো, যদি কেউ বাহিরে কথা বলো তাহলে একটু মাইকটা অফ রাখবা, ঠিক আছে? আচ্ছা নেক্সট ম্যাথে যাই আমরা। স্যার আগেরটা আনসার কত হয়েছিল? 4 ছিল কতটার অ্যান্সার? এই যে এইটা। কোন লাইন কি আছে যে বুঝো নাই? ওই যে শেষে যে 1 আর 4 মাল্টিপ্লাই করে দিলেন কেন? এইটা হচ্ছে আমরা কিন্তু মানে ইকুয়াল সাইন না, বুঝো আমরা এখানে কি সাইন ইউজ করতেছি? কনগ্রুয়েন্সির সাইন ইউজ করতেছি আমরা, ঠিক আছে? এটা কিন্তু ইকুয়াল না। আমরা এখানে ইনটু 4 দিলাম কেন? এই যে এখানে আমার 4 আসছে না? জি এই স্যার। 4টাকে যখন আমরা স্যার 7 দ্বারা ডিভাইড করব, রিমাইন্ডার কত আসবে? 4। 4 আসবে। তুমি একটা জিনিস চিন্তা করো,
দুইটা সংখ্যা আছে যাদের রিমাইন্ডার 1 এবং 4, এই সংখ্যা দুটো যখন গুণ করব, গুণফলটার রিমাইন্ডার কত হবে? 4 হবে না, নাকি 5 Yes, হবে? রিমাইন্ডার কি যোগ হচ্ছে নাকি গুণ হচ্ছে? প্র্যাকটিক্যালি চিন্তা করো। গুণ। গুণ। এইটা যদি তুমি মডুলার অ্যারিথমেটিক্স এর সূত্র ইউজ করতে যাও, সেইটা যারা জানো তাদের জন্য বোঝাটা হয়তো ইজিয়ার, কিন্তু এটা ফুল ডিফারেন্ট একটা সেকশন। আমি ওই সেকশনে এখনই যেতে যাচ্ছি না, ঠিক আছে? কিন্তু তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তুমি দুইটা সংখ্যার রিমাইন্ডার আছে তোমার কাছে, সংখ্যা দুইটার যদি গুণফল হয়, তাহলে রিমাইন্ডার গুলো গুণ করতে হবে নাকি হচ্ছে যোগ করি আমরা রিমাইন্ডার নর্মালি? আমরা কিন্তু গুণ করলে হচ্ছে গুণফলের রিমাইন্ডার পাচ্ছি, তাই না? Yes, sir. গুণ। ডাউটটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই ম্যাথটা আমি একটু দেখাই। হ্যাঁ, এটা তোমাদের করতে হবে না, আমি এমনিই দেখাই জাস্ট ছোট করে। করব। এই জিনিস কিন্তু আমরা চাইলে সহজ ভাবেই করতে পারি। এখানে আমাদের ফার্মাসিউটিক্যাল থিওরেম অ্যাপ্লাই করতে হবে, ব্যাপারটা এমন না। একদম প্যাটার্ন করছো না তো? প্যাটার্ন সম্পর্কে বেসিক আইডিয়া আছে না? তো দেখি, আমাদের মেইন হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 3, এইটাকে আমরা বলতে পারি না যে 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 টু দি পাওয়ার 2 ডট 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 প্লাস 2 টু দি পাওয়ার n, এই জিনিস না? Sir. Yes, sir. Yes, sir. এখানে সমস্যাটা কোথায়? বলছে যে ডিভাইডেড বাই 6, এই 6টা কি আমাদের প্রাইম নাম্বার? No, no, sir. No, না, sir. তো আমরা ফার্মাসিউটিক্যাল থিওরেম ডিরেক্টলি ইউজ করতে পারবো না। দেখো, আমি কিন্তু বলছি ডিরেক্টলি ইউজ করতে পারবো না, কিন্তু ইউজ করতে পারবো। কিভাবে ইউজ করবো? দেখো, আমরা আসলে কি করতেছি, 2 1 প্লাস 2 স্কোয়ার প্লাস 2 কিউব, সরি 2 কিউব ডট 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 2 টু দি পাওয়ার 2025 ডিভাইড বাই 6, এই কাজই আমরা করতেছি না? অ্যান্সার 2। এখন দেখো, একটু জিনিস খেয়াল করে, এই ম্যাথটা একেবারে ইজি। কেন? আমরা দেখো তো, প্রথম পার্টটায় যদি 2 কমন নেই, 1 প্লাস 2 আসবে, প্লাস এখানে যদি 2 কিউব কমন নেই, 1 প্লাস 2 আসবে, এরকম হয়ে 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 সবগুলোর সাথে কিন্তু 3 এর মাল্টিপল আসতেছে। পুরো জিনিসটাই 3 এর মাল্টিপল। এইভাবে চাইলে আমরা করতে পারি, শেষে একটা সংখ্যা এক্সট্রা থাকবে। কেন এক্সট্রা থাকবে? দেখো, প্রথম দুইটা ইউজ করতেছি, এটা কি জোড় না? 2 স্কোয়ার। Yes, sir. এরপরের পেয়ার আমরা পেয়ার পেয়ার হিসেবে নিচ্ছি। সো লাস্টের পেয়ারটা কি হবে? 2 টু দি পাওয়ার 2023 প্লাস 2 টু দি পাওয়ার 2024, এইটা একটা পেয়ার হবে। কিন্তু 2 টু দি পাওয়ার 2025 এ কি কোনো পেয়ারের মধ্যে পড়বে? না। No, sir. তাহলে এইটাকে কিন্তু আবার আমাদের সেই ফার্মাসিউটিক্যাল থিওরেমেই চলে গেলাম, তাই না? তাহলে আমাদের ম্যাথটা আলটিমেটলি কি আসলো? এই দেখো, এই পার্ট পুরোটাই কিন্তু আমাদের 6 এর মাল্টিপল হয়ে গেছে অলরেডি, তাই না? কারণ Yes, এখানে sir. 2, এখন আমাদের শুধু দেখতে হবে যে 2 টু দি পাওয়ার 2025 এইটা আমার 6 এর মাল্টিপল কিনা বা রিমাইন্ডার কত আসে, এইটা আমাদের এখন চেক করতে হবে, ঠিক আছে? এইটা কিভাবে ফার্মাসিউটিক্যাল থিওরেম দিয়ে চেক করব, এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে, ঠিক আছে? রিমাইন্ডার কালকে 2। দেখবো রিমাইন্ডার 2 আসছে, তুমি ফার্মাসিউটিক্যাল থিওরেম ডিরেক্টলি ইউজ করছো। আমি কি বলছি ডিরেক্টলি ইউজ করা যাবে না? কেন? 6 কি আমাদের প্রাইম নাম্বার? No, না। sir. No, sir. ডিরেক্টলি ইউজ করতে পারবো না, আমাদের কিছু একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? তোমাদের এটা হোমওয়ার্ক থাকবে, নেক্সট প্যাটার্ন ক্লাসে দিয়ে করা শুরু। যাবে না? হ্যাঁ, কিভাবে? প্যাটার্ন দিয়ে করা, প্যাটার্ন দিয়ে, প্যাটার্ন। প্যাটার্ন দিয়ে অবশ্যই করা যাবে, প্যাটার্ন দিয়ে করলে তোমার অ্যান্সার সঠিকই আসবে, কোনো ডাউট নেই। আমি চেষ্টা করতেছি কি ফার্মাসিউটিক্যাল থিওরেম শেখার। সো জি। ফার্মাসিউটিক্যাল থিওরেম দিয়ে করবা যাতে জিনিসটা অ্যাপ্লিকেশনটা তোমরা শিখতে পারো, ঠিক আছে? ইয়া। আচ্ছা, নেক্সট ক্লাসে শুরুতে আমরা এই ম্যাথটা সলভ করবো। আজকের ক্লাস এখানেই শেষ। আহ যদি যারা ফেসবুকে লাইভ দেখতেছো, তারা যদি কোর্সে ভর্তি হইতে চাও, যে পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই পেজে যোগাযোগ করলে ভর্তি হইতে পারবা। আর আজকে হচ্ছে ফ্রি ক্লাস ছিল, নেক্সট দিন থেকে হচ্ছে আমাদের গ্রুপে শুধুমাত্র জুমে হচ্ছে ক্লাস হবে, ফেসবুক লাইভ আর ক্লাস হবে না। ক্লাসগুলোকে রেকর্ডেড থাকবে না হ্যাঁ, নাকি? ক্লাসগুলো রেকর্ড থাকবে, যাদের অ্যাক্সেস প্রয়োজন রেকর্ড দেওয়া হবে, এটা কোনো ইস্যু না। কিন্তু চেষ্টা করবে ক্লাসটা লাইভ করার, লাইভ করলে তোমার কোনো কোশ্চেন থাকলে আমি ক্লিয়ার করতে পারবো, সেটা তুমি Sir, রেকর্ডে আপনি পারবে কি না। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি, বলো। জি স্যার। না, মানে একটু ক্লিয়ার হওয়ার জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ, তোমার কথা একেবারে ক্লিয়ার বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নাই। আর কারো কোনো কোশ্চেন আছে? No, sir. আচ্ছা,
আচ্ছা ঠিক আছে। আচ্ছা সলিউশন সাজায় লিখবো কিভাবে? হয়তো তুমি রিজিওনাল দাও নাই এখনো। সলিউশন সাজায় লিখতে জাস্ট মানে রাফ একদম পরীক্ষার মতো করে সুন্দর করে লিখতে হবে, ব্যাপারটা এমন না। রাফ করলেই হবে, ঠিক আছে? স্যার জি স্যার। ন্যাশনাল রাউন্ডে কি রাফ করতে হয় শুধু? রাফ কোনখানে, রাফ তোমার শুধু করলেই হবে। রাফ একদম সুন্দর করে আমাদের পরীক্ষা যেভাবে করি না, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত, তারপর রাফ করি, ওই রাফ না। এটা হচ্ছে খাতার পিছে যদি আমি করি তাহলে কিভাবে করব সেই জিনিস। এটা সাজায় গুছায় লিখতে হবে, ওটা এমন না, কিন্তু অবশ্যই করতে হবে। কোর্সটা কয় দিনের? কোর্স হবে হচ্ছে এই ফাহিম, এটা কে? আচ্ছা ঠিক আছে, কোর্স হবে হচ্ছে 12 দিন, 12টা ক্লাস হবে। ও, স্যার ন্যাশনাল অলিম্পিয়াডে প্রমাণগুলোকে সুন্দর করে সাজায় করতে হবে না? প্রমাণগুলো এই যে আমি যেভাবে করতেছি দেখতেছো, এটা কি খুব বেশি সাজানো লাগতেছে তোমার কাছে? না স্যার। এটা কিন্তু খুব বেশি সাজানো না, কিন্তু এইভাবে করলেই এনাফ, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার রেকর্ডিংটা দিয়ে দেন গ্রুপে। হ্যাঁ রেকর্ড দেওয়া হবে। আচ্ছা